নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর বিদেশে যারা আছেন ভাই, এই যে বাংলাদেশের ব্লগ দেখতেছেন, ব্লগ ভালো লাগেনি? এই যে আপনাকে নিকা গ্রাম বাংলাটা মাঝে মধ্যে দেখাই, যদি ভালোই লেগে থাকে তাহলে ভাই যে একটু চ্যানেলে কি সাবস্ক্রাইব নাকি কি করা লাগবে একটু করে দিন, তাহলে আমার একটু ভালো লাগবে। তো এই যে আমার শ্বশুর বাড়ি, এই যে নারকেল গাছলা পাশে, এই যে নদী গেছে একবারে সুদূর সিলেট, আর এই পাশে যাত্রাবাড়ি। তো যাই হোক, এই যে হ্যাপির বিয়া গেল, হ্যাপির বিয়ার সময় ভাই অনেকেই কমেন্ট করছেন, কমেন্টটা একটাই বেশি করছেন, হ্যাপির যে শাড়িটা নাকি আসল, মানে ওটা আমি এত বুঝি না, মেয়েদের ব্যাপার তো, শাড়ির ব্যাপার। ওই আসলটা নাকি ওটা ওই যে পেটিকোট নাকি ব্লাউজ বানায় ওগুলা। তো এখন দেখেন, যেহেতু ওর বিয়া শাদী নিচ্ছি, তো সবাই যে সব জিনিস বুঝবে এমনটা না, আমি এগুলো বুঝি না। আর ওই হ্যাপিরাও হয়তো বুঝে নাই, কারণ তাকে শরীরে এত দামি একটা কাপড় কখনো পরেও নাই, আশাও করে নাই। কাপড়টা কিনছিলাম 2200 টাকা দিয়া। এখন মনে করেন ওই জিনিসটা দিয়া যে যে ব্লাউজ বানায়, এটা হয়তো তারা বুঝে নাই। আমিও দেখলাম যে কাপড়টা কিনলাম, কিন্তু অতটা সুন্দর উঠলো না, হয়তো ওই যে সামনের আসলের কারণে। এটা ঠিক আছে, কিন্তু ভাই সবাই সব জিনিস বুঝে না, গ্রামের মানুষ তো। যেমন আপনারা কমেন্ট করছেন, সেই জিনিসটা তাকে আমি জানাইছি। এখন ওই যে হ্যাপি ওইটা কাইটা আর কি ব্লাউজ বানাইব, এখন কমেন্ট না করলে তো আমি জানতাম না। তো যাই হোক, আজকে কয়দিন দৌড়াদৌড়ির পরে বাড়িতে সাইডে একটু ভালো মন্দ খামু। খাওয়ার মধ্যে বউ কইছে বোয়াল মাছের দাঁত দেয় নাকি তরকারি আনবো। আলুর কি কয়, বোয়াল মাছের দাঁতের তরকারি হয়, খুব স্বাদ। আমি ইয়ার আগে লাকি দিয়ে আমার রান্দা খাওয়াইছাল, এইটা ভুলে নাই। তো বোয়াল মাছের দাঁতের তরকারি কেমনে রান্ধে আমার বউ, একটু চেয়ে দেখেন। আজকের এই ভিডিওটা মৃত্তিকার মায়ার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ যাবো গা মৃত্তিকার মা বিনয়দা। না ভুল কইলাম, পয়লা অংশটা বিনয়দার যাই, আর বাকি অংশ মৃত্তিকার মায়ের মধ্যে শেষ করে দিই, এই দুই চ্যানেল মিলাই। তো যাই হোক, ওই যে আমার বউ খারে রয়েছে, ডাক পর মানছে, বোয়াল মাছের দাঁতের তরকারি খাইবানি। হুই না গিন্না নাকি, আবার কেমনে রান্ধে তাও তো জানি না। ওই যে ডাক পর বাড়িছে। কয়দিন ধরে আবার আমার বউর মনটা ভালো, এই ওষুধ খাইছে দেখে নাকি, এই ওষুধ খাওয়া কম পড়লে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর মন ভাল না, খালি রাগ করে। কার লগে কথা কও? ওই লাকিদের কাছে বোয়াল মাছের দাঁত দিয়ে তরকারি শিখপানছ? তুমি না করলে এর আগে লাকি দি বলে রেন্দা দিছেন। একটু লাউড স্পিকার দোছে, দে লাউড স্পিকার দাও দাও দাও, দে ভিডিও করে। হ্যাঁ তো দেখতেছে না, দেখি উনি লাউড দাও, লাউড দাও। হ্যালো ভিডিও করে। হ্যালো, খারাপ, ভাই কেমন আছো? ভালোই আছি, আপনি কেমন আছেন? প্রবল, তারপরে যে পৌষি ভালো আছে? আচ্ছা, ওই যে আখি কইতাছে, ও পোলা প্রবল না? হ্যালো দিদি, ওই আখি কইতাছে যে বোয়াল মাছের দাঁত দেয় নাকি তরকারি খান আপনারা? খারাপ দেখি কি কয় দিদি।
আরে আপনার কথা কইতাছে কয় ইয়ার আগে লাকি দিয়ে বোয়াল মাছের দাঁতের রানছে কইছি না কইছি বোয়াল মাছের মাথা দিয়ে রানছে তুমি না কইলে বোয়াল মাছের দাঁত দিয়ে আমি কইছি এই ভিডিওর মধ্যে কইছি বোয়াল মাছের দাঁতের কথা হ্যাঁ শান বোয়াল মাছের মাথা দিয়ে রানছে আমি রান্না মাছকে দাঁত দিয়া তুমি খাইবা দাঁত দিয়া তাহলে ঠিকই তো আছে এটা কি খাওয়া যায় হ্যাঁ আলু দিয়া ওই যে আলু সিদ্ধ করে রাইছে সব খাওয়া যায় আলা নির কোন কিছু না ওই যে বোয়াল মাছের মাথাটা দিয়ে লাউ দিয়া খাইলাম ওই হলো ছোট আলু সিদ্ধ করে নইছে আচ্ছা তে ন দি বোয়াল মাছের দাঁতের তরকারি শান্তি লাগবে না আপনি একটু সামনে যান হ্যাঁ এই যে সোজা হেন বেশি অসুস্থ কি অসুস্থ অসুস্থ মানে দেখি দেখানি যায় না তোমরা দেখে যেন টেরহাও না তারা কই আর কিলাম সর্দি কাশি সর্দি কাশি না তে কাল থেকে দেখি ব্যাগ শরীর রিম 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 ঝিনঝিন হ্যাঁ ঠান্ডা শীত মাথা ব্যথা বাবারে বকলে ওপরা লাগছে নাচে ওপরা লাগছে না আছে দেখে তো ওপরালার দেখে দেখে সইটি দেখে এই পর্যন্ত আমার টিয়া রাখছে অত পরিশ্রম কি মানুষ যেতে পারে আর কথা হয়েছে যে আখি বলে কি রানবো বোয়াল মাছের দাঁতের তরকারি এই নাকি জীবনে আপনি খাইছেন না হ্যাঁ তাহলে ও রানবো না আন্দাজে খাওয়া যাবো পরে দাঁতের তরকারি হ্যাঁ কি তা খাও না দাঁতের তরকারি কি তা খাও আরে যে বোয়াল মাছ যে পাইছি এনার দাঁত মাত রাখছেন না দাঁত রাখতে আমার দাঁত তো হালিয়ে দিছি ওই আখি ওই দাঁত রান্ধে কি কও আল্লাহ খাওয়ার আগে গিন না এবারে দাঁত কেলা রাহে রাখি কইতাছে প্রায় মানুষের দাঁত রাহে কাটতার না কি করবো অগ বেটে নাকি তাহলে এটা শহর রান্দালা রান্ধে ওরা কাটাটি হালাই দে আমরাই তো করি না আমরা কাটতে হালাই দিই আপনি রান্দা ব্যাগই দেখে ব্যাগ তরকারির মধ্যে খালি পিঁয়াজ দেয় সম্বার মানুষ এত পেঁয়াজ দেয় সম্বার সব কিছুতে মানায় লাউয়ের মধ্যে মিষ্টি লাউ পেঁয়াজ সম্বার দেন উমুকটায় পেঁয়াজ সম্বার দেন রসুন দেয় কি সম্বার দেওয়া যায় না দু একটা মিষ্টি লাউর মধ্যে রসুন পেঁয়াজ দিতাম রসুনই দিছি মানুষ দেখছে খালি দুনিয়ার পেঁয়াজ সম্বার মানুষ দেখছে মিষ্টি লাউ দেখবো তো আমি তো রান্ধি আছি আপনি বুঝেন না যে আপনি রান্না বাড়ি আমাকে সমাজের লোক দেখে এগুলো আমার ফোন করে সমালোচনা করে তো কোনো অসুবিধা কি একজন একটা মানুষকে সবাইকে সমান আমি যে পরিশ্রম করি যে এটা বাস্তবে দেখলে তো তারাও অবাক হয়ে উঠবো হ্যাঁ আপনি যে পরিশ্রম করেন না কেউ করে না বলবো যে আমরা জীবনও করছি না এটা আইজের করা না এটা যত পরিবার অস্তি থেকে ধরে করতে করতে ঘাটতে ঘাটতে এই পর্যন্ত ওখানে আসছে আরো মাটি উঠে যত সময় আসছে অত সময় কইরেই যাওয়ার লাগবে কেউ হাতের খাম টান না নিছে না নিতে হারছে না নিতেও না আর আমিও হারতে একজনটা কইতাম না ছেলে বিয়া করাইছেন বউ দিয়া থইছেন বাসায় শহরে অনশন ছেলে বিয়া করেছে যত পরিবারে উঠে যে জ্বালানি দিতে তারা হারছে না কইছেও না আমার বউ একজন পয়াতি আমার বউ থাকুন লাগবো রেস্টে আমার বউরে দিয়ে রান বা রান খাওয়ান এইবার একটা কিছু হইলে তখন দেখেননি হাসি এইবার বনে তখন তোমার লাগে তুমি করো ভিডিও তোমার দরকার ভিডিও দরকার মানে নিজের ছেলের বউ ঢাকায় কি কলমাকান্দা শহরে বসিয়া বসে রাখছেন তারেও দেলাই বয়ে তাও গিয়া ওই যে কি জান কবে সন্ধ্যাবেলা হইলে কাম কাজ করে নেয় নিপা কি মনে আছ নিপা একটু চা খেবে না হ্যাঁ পোলার বোন নাকি কত সম্পর্ক ওরকম পোলার বউ বেকি আছে খালি একটু শিক্ষকতা করে মাস্টারি করে সরকারি চাকরি করে তার লিগে তারে একবারে নিপা নিপা আমি তোমার ছাড়া বাঁচবো না ফোনে কয় চিকির পারে তোমারই বাপ তুমি বাপ বইরে তৈছ আর আমার এত সুন্দর আদরের বউডার দিয়ে এই কাম কাজ করাইয়া মাঞ্জা মুজা বেহা বানিয়া লাইতেছেন। শাড়ি পরলে গুড়াল বাসের নাগাল দেখা যায়।
হাইছেন না তোমার বিয়া আমার দিয়ে হয় না তো, তুমি টাইনে আমারও তোমার বহা কম দে, তোমার ভিডিওর দরকার, পয়সার দরকার। হুম তাহলে এই যে ভিডিও না করলে বলছে আমার বোন ছিল ডলারটা আসবো কই? এই যে যারা দেখে তা পয়সা আইব হতে তো তখন 7 দিন হরে যদি জানতে লাগবো তখন আমার লাহারি করা ঠিক না, আমিও আমার বোন ছিল কয়াম আমনের 2 দিন পর ধান কাটা লাগবো, এটা করে না ওটা করে না, এটা পুলার বোর কাছে কনগা নিবা সরকারি চাকরি করে। আরে আমার বোটা আইছে 2 দিন একটু খেয়ারে না কারে বঞ্চিরে কলে কয়ে দেন গা দেখেন না আমার হ্যাঁ দাও মারে আইছে। হ্যাঁ আমরা চেহারা দেখে টেহা দিব নি জান মা আমি কি তা টেহা দে টেহা আমি কি আইলাম না 2000 টাকা বাড়াই দিয়া। হ্যাঁ কথার মধ্যে কথা হয়েছে কি ওই ছেলের বরে কইন ওকে আমার নিপা আস একটু দাও মারিটা উঠে যাও। যে অবস্থা যে পরিস্থিতি দেখা যায়, জামাই পুত বউ নিজের কেউ না বঞ্চির কন লাগলো কইন গা আমার কাছে 1 টাকাও পাইবেন না, 1 টাকাও না। আমার বউ যে প্রতিদিন কাম করে সেটারই দেন, স্যালারি দেন, বেতন দেন, রান্দা বাড়া ব্যাগ কিছু। হ্যাঁ তুমি খাও আলাদা আমারে খাওয়ার খুঁড়া দিলেন মরছে। হ্যাঁ আখে নবেতে জায়গা এইটার পরিবর্তন তো কথা তো এইটাও না, এটা কথা না কইলে তো বাইরে তো না একই বেতে ন জায়গা থাকুন না বাড়িতে একটা বিল্ডিং তুলে আলাদা। হ্যাঁ এই পরিবেশটা তোলে হয় না শাল নাই কুত্তার বাগা ফাল বিল্ডিং। কত আশা করছিলাম বউটা নিয়ে আইছি, যেহেতু ছোট সমুদ্রে বিয়ে করাইছি তাহলে সেই কাম কাজ করবো। ও মা 2 মাস ঘুরতে ঘুরতে হ্যাঁ গেল কলমাকান্দা শহরে। মানে ফুলদারে কইছি একটু বিয়া শাদি করবো, গতকাল কানছিলাম কবিরাজ, তা তো এই যে কি কয়ে গেল দেখলেনি। দিদি আইলে দিদি ওরা দেখান দিলা তাহলে বোয়াল মাছের দাঁত বাদ দিয়ে আনছিল সাপ্পা। খালি মুরাডি এইটা তো এডি বেলা আছে, মুরা তো বেশি দিন তাহে না লইতা মুরাডি মুরাডি দেখাইলাম এইটি তবু না, এইটি তবু না, এটা তো মাছটা আছে খানি মুড়ি দিয়ে আছে তোমার দিদি এলাম। কি যদি খাই আলাইবার চান আমার বোনের জামাই হ্যাঁ খাইব কি? বইনা জামা দিতে রাখছিলাম যে শ্বশুরে অলরেডি ভালো লাগলো তখন যেখানে আছে উডিও নামি আনেন এটি তো আরে মুরাডি লে আয় না থাক খালি মুরাডি রয়েছে মুরাডি উলে আনগা মুরাডি সহ খাম জানি আনগা। হ্যাঁ মুরাডি দিয়ে আরেকদিন খায় সামনে দেখা এই আলু এই আস্তা আলু দিয়ে রান্না সবাইকে নমস্কার ও সালাম, আশা করি সবাই ভালো আছে। তো এখন বেলা 2টা বাজে, তো এখানে অনেক রোদের জন্য খাইতে পারতেছি না, বসাইলাম রান্না এই জায়গার মাঝে রোদে এসে পড়ছে। আর এখানে এই যে রান্নার জন্য লইলাম এই যে বোয়াল মাছের যত খাড়া খুড়া আছে, এই যে মাথার পাশে, মুখের পাশে, দাঁতের পাশে, ওইগুলা মা এই যে সাইডের দিকাইটা রাখছে, দাঁতের সাইডে যে নরমগুলা মাছ থাকে না ওই দিকাইটা রাখছে, ওই দিয়া। আর এই যে মাছের কান্তা সাব্বা কত কিছুই বলে, ওই দিয়ে আমি এই যে ছোটো আলু, এটি আস্তা আলু ভাঙবো না,
আস্তে আলু দিয়ে বোয়াল মাছ দিয়ে আমি রান্না করবো। আর এখানে আছে মিনি মাছ আর টাকি মাছ, এটি ভর্তা করবো। আজকে আমার রান্না এইগুলা দিয়েই। আগুনটা নিভে যা, বাতাস চালাইছে, এখন তো ঠান্ডা গেছে, গরম পড়ছে, এই যে গরম, হালকা গরম পড়ছে। তো এখন বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বাদল সকালকে বৃষ্টি গেছে অনেক, রোদ উঠছে না, আজকে রোদ উঠছে। এখন আবার বাতাস চালাইছে, মনে হয় রাত্রেও বৃষ্টি হবে। এই যে বাতাসের জন্য আগুন ধরতেছে না। কথার মধ্যে কথা হয়েছে কি, এই যে মায়ের বাড়ি, হ্যাঁ রান বানছ, এইটা করবানছ, ওটা করবানছ, হ্যাঁ আজকে যদি আমার মায়ের বাইসা থাকতো, এগুলা যদি তোমার করাইতো, তোমার মার লগে আমার মার 3 বেলা ফাইটিং হইতো, তোমার লগে হইতো। হ্যাঁ আমি জানি আমি করছি না তোমার বাড়িতে, করছো, পয়াতি হয়তো করো নাই। যেমন বিবেক আছে, জ্ঞান আছে, এরকম কথা করার কিছু নাই। যে তেল দিয়ে দিলাম, তেলটা আগে দিয়ে দিই, গরম হোক। আর একটু মরিচের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে মাখাই নিই। এই মাছগুলো আগে ভাজবো, এদিকে একটু ভর্তা করবো। আর এখানে রাখছি আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, ওটি পরে ভাজবো, ওটি ভাজছি। এই যে একটা কথা বললা, তুলনা দিলা, এটা কি ঠিক হইল? যে খাস করলে লাগিয়ে করলাম, দুনিয়ার সবাই খাস করে, লাগার কি আছে? মা, না মা, আমার জগৎ জননী মা, এই যে মাছ দিয়ে দিলাম। আখি কি আপনার আপন মায়া মনে হয় না? ভগবান ফুলদারে কবে বিয়া করে আর মু, তাহলে সে ইনার বিচার নিরপেক্ষ আছে কি না এটা বোঝা যাইতো। কোন বিচার তখন করেন বোঝা যাইতো। আর আমি যদি বাড়িতে থাকতাম, হ্যাঁ 2 সমুদ্রে বিয়া করে পরীক্ষা নিতাম আমার হাসুরি কত ভালো। হ্যাঁ শাশুড়ি লাগার আগে তুমি তখন বোঝা যাইতো নিপা নিপা খাইছ না তুমি, সব বেড়াইতো তখন। আমার বোর্ডারে কষ্ট দেওয়ার অর্থ এই না যে ছেলের বউ ভালো হয়ে গেল। কালকাই চাকরি করে যাওগা, কালকাই গার্মেন্টসে ভর্তি হোগা, তাও ভালো, গার্মেন্টসে ভর্তি হোগা। এই কাম যে কামনা করে, এই কামনা এই বাসনায় খায়, বুঝছো? আরে একেবারে দিস না, জল মা সকলরা সবাই ধন্যবাদ জানিয়া এই যে এখনকার মতে বিনয় দাস চ্যানেল থেকে বিদায় নিতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাকি মাছ ওঠা কি যে মাছ ভাজি আলু দিয়া কেমনে যে খসলে খসলে রাঁধে এটাও দেখামু, তবে সেটা মৃত্তিকার মায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার হাসুরি নিয়ে একটু দোয়া করেন, জানি আগামী ভিডিওতে আমি আর হাসুরি খুব ভালো ব্যবহার চলে, তাই না মা?